لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد روي عن أنس رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أمر مؤمن বলি জনাত করে বাইলেন দিছস আল্লাহ পাক আমাদের মুমিন বানাইছে ঈমানের নিসবতে আমরা আছি সেজন্য আমরা আনন্দিত না বেজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ঈমানটা পরিপূর্ণ হওয়ার জন্য কি চাই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত পরিপূর্ণ চাই পরিপূর্ণ বলতে শুধুমাত্র রসুলের মুহাব্বত অন্তরে থাকবে সর্বাধিক বেশি অন্য কারো মুহাব্বত থাকবে কিন্তু অত বেশি না রসুলের মুহাব্বতের চাইতে কম বেশি থাকবে কোনটা এটা মাপকাঠি রসুলের মুহাব্বত যদি অন্তরে অন্য সকল মুহাব্বতের চাইতে বেশি থাকে তাহলে ঈমান পূর্ণ আর যদি উল্টা হয় অন্যান্য মুহাব্বত বেশি রসুলেরটা কম কিংবা সমান সমান তাহলে ঈমানটা পরিপূর্ণ না আমরা কি চাই পরিপূর্ণ ঈমান চাই না অর্ধেক অর্ধেক ঈমান চাই আমাদের করণীয় কি হবে আল্লাহ রসুলকে ভালোবাসবো সবচাইতে বেশি সন্তানের চাইতে বেশি যদিও সে আদরের সন্তান রসুলের তরিকার খেলাফ করলে আমি সেটা মেনে নিব না রসুলের বিরুদ্ধাচরণ করলে রসুলকে নিয়ে ঠাট্টা মস্কারি বিদ্রুপ করলে রসুল কোনো কাজ কোনো আমল কোনো সিফাত ইত্যাদি নিয়ে মস্কারি করলে আমি মেনে নিব ছেলে পরিত্যাগ হবে কিন্তু রসুল পরিত্যাগ হবে না বাবার চাইতে বেশি বাবা যদি বলে আমি তোর চেয়ে বেশি তুই বেশি বুঝস আমার জন্ম তুই না তোর জন্ম আমি এত মাতবরি করস যা কমো তাই করবি যত যাই কিছু বলুক রসুলের মোহাব্বত থাকবে বেশি বাবার মোহাব্বতের চাইতে বাবা যদি রসুলের তরিকার খেলাফ কিছু বলে আমি কোনো অবস্থাতেই মানতে রাজি না মানব না কে কে পারবেন তাহলে মোহাব্বত ঈমান পরিপূর্ণ থাকবে এর দ্বারা স্ত্রী যদি বলে যাই কিছু করা না করো টাকা দেওয়ার লাগবো কেমনি দিবা তাদের মাঝে সাথে চুরি করে দাও ঘুষ শুধু আইনা দাও আমি সেটা করবো না রসুলের তরিকাকে অগ্রাধিকার দিব যে তুমি থাকো বা না থাকো তাতে কিচ্ছু আসে যায় না আমার ঈমান থাকতে হবে রসুলের ভালোবাসা থাকতে হবে কাজে আমি রসুলকে ভালোবাসি আমি অন্যায়ভাবে টাকা দিতে পারব না এর মধ্যে যা আছে নসিবে খাইলে খাও না খায় না খাও থাকলে থাকো না যাও তোমার বাবার দুনিয়া উল্টে গেলেও রসুলের ভালোবাসা মোহাব্বতকে অগ্রাধিকার দিব এর চাইতে অন্য কারো ভালোবাসাকে অগ্রাধিকার দিব না নাকি আমার তো নিয়ে যাওয়ান লাগবো উমজয়া তামসা করতে বেপরদা চলি তাই চলা শুধু দিতে হবে না তা হবে না তোমার মোহাব্বত বেশি না রসুলের মোহাব্বত বেশি তুমি শরীয়তের হুকুম রসুলের তরিকায় মানবা তো আসি তোমার লগে আন্দারে নাই সবাই যদি এরকম পাক্কা হয়ে যায় তো বউরা যাইব কই মেয়ে লোক কই যাইব বাদ দিয়ে থাকবো আর যদি হাই হেরে সংসার নষ্ট হয়ে গেল গে লোগা বাচ্চা পালবো গে যাক জামাল্লাতে করুক গা এই চিন্তা যদি করি ইমানের ইমানও গেল বোর বউ গেল আমও গেল সালাও গেল আমরা আমও রাখতে চাই সালাও যাই হোক যদি চলে এই যাক মেয়ে লোকের অভাব নাই কোনো অসুবিধা নেই কে থাকতে হইব অটল মজবুত দৃঢ় এর মধ্যে পরিবর্তন করার সুযোগ নাই এই কাফাটিয়া কই যাও এই কাফাটিয়া
প্রকার, একটা হলো ছোট গো মহব্বত আর একটা বড় গো মহব্বত। ছোট গো মহব্বত কিছু পাওয়ার জন্য, স্বার্থে, সাময়িক, জিলাপি, চকলেট, বিস্কুট দিলে ঠিক আছে, হ্যাঁ। আর বড় মহব্বত না, চকলেট আর জিলাপি না, বরং কি ওনার আদর্শ কি, আখলাক কি, আমল কি, আমি দেখবো, আমি তা করব, অনুসরণ করব। এটা হলো বড়দের মহাব্বত, যাচাই করে বাছাই কইরা দেখে শুনা। আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি করে অনেকেই, কুল্লুন ইয়াদউনা বিশাল লাইলা ওয়া লাইলা লা তুকিরু বিহিম বিদাকা। সবাই কয় এক্কেরে লাইলা আমার মনের মানুষ, আমার প্রেমিকা, লাইলাকে দূর তোর পছন্দই করি না। তাইলে কি দাবি ঠিকবো, কাজে লাগবো? রসুলকে ভালোবাসে দায়ী ব্যক্তি রসুলকে দূর তুই আমার তরিকাই না। জেম্বরা কাফির থাইকা কুফুর পছন্দ কইরা, শেরেক পছন্দ কইরা, কুফুর শেরেকের সমর্থন কইরা, গণতন্ত্রের কুফুরি ভোট দিয়া মরে গেলে আমরা কই কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে থুইলাম, রসুলের তরিকায় থুইলাম। বাটপারি মরার পরেও করি আমরা, বাটপারি জীবনে নামাজ পড়ে না তো তাও কি কই রসুলের তরিকায় থুইলাম। মদ খেয়ে জীবন ভরা তাও কি কই রসুলের তরিকায় থুইলাম। হ্যাঁ, ইসলামের পক্ষে আসেই নাই, খালি গণতন্ত্রের পক্ষে আসে থাকছে জীবন ভরা, এই মার্কা ওই মার্কা, এই মহব্বত করছে ওই মহব্বত করছে, মরে গেছে গা অনেক কেড়ে রসুলের তরিকায় থুইলাম। ও তো ইমানের পক্ষেই ছিল না, জীবন ভরা দাঁড়িয়ে রাখে নাই, একের অমুক শয়তানের মতো আছিল। মারার পরে কি কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কবরের নাইমাবাদ করি, যারা কবরের নামে তারাই তো এই দোয়াটা কয় যে ব্যক্তি মিলে হুজুরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে আল্লাহ কি ব্যক্তির কথা ভুলে দেবো গা? আল্লাহ বুঝে না কার তরিকায় আছে? বুঝে কি বুঝে না? ব্যক্তি মিলা কইলেও কিচ্ছু আসে যায় না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার ছিল, রসুল আকদাসের জামা চাইছে ছেলে যে আমার আব্বারে আপনার জামাটা দেন। রসুল দিছেন বিনিময়ে কার? হুজুরের চাচা, কাফন কম ছিল, কারো গায়ে লাগতো না, তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জামাটা লাগছে, এটা দিছিল, তার বিনিময়ে রসুল দিলেন ঠিক আছে আমারটা দিলাম। আশা যদি এই ছিল আল্লাহ মাফ করে, রহমতের নবীর রহমতের এজহার করতে গেছেন, হুজুর গিয়ে আজা পড়াই দিয়ে আবার একটু থুতু লাগাইছেন তার মুখের মধ্যে লাশে, তো আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করছেনই। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ কই আছে? জান্নাতে না জাহান্নামে? আজীবন জাহান্নামী আছে, থাকবে। রসুলের থেবেও কামে লাগে নাই, জামাও সারা জীবন উল্টাপাল্টা কইরা রসুলের খেলাফ চইলা, হেতে রসুলের তরিকা মিল্লাত রসুল কইয়া দাও, আর রসুলের তরিকা জুব্বার পাকে লাগাইয়া দাও, তাতে কি তার নাজাত হইব? কোনোদিন হইব না, সব মিশা কথা, ধোঁকা। মোহাব্বত থাকবে রসুলের সর্বাধিক বেশি, এবং সেটা বাচ্চাদের মোহাব্বত না। বাবা এসেছে বিদেশ থেকে, বাচ্চারা খুব খুশি, হ্যাঁ পাওয়া নাকি বিদেশি চকলেট, কোনো খেলনা, এ বাইরে খুশি, বাস তাদের হক শেষ। কিন্তু স্ত্রীর কি এইরকম চিন্তা? চকলেট পেলেই খুশি, না পাইলেও খুশি নাকি? খেলনা পাইলেও খুশি, না পাইলে, সাবান পাইলেও খুশি, না পাইলেও খুশি। তার চিন্তা কি? একদিন পরে আসছে, কাজে ওনাকে খুশি করে, উনি যেই তরিকায় রাজা সেই তরিকা চলতে হইব, জিনিস পাই না পাই সেটা কথা না, ওনার মন চাহি জিন্দিকে আমাকে গ্রহণ করতে হবে, যেরকম চা আমি সেরকম করব। বড়দের চিন্তা কি? চকলেট আর বিস্কুট না, বাবা আসছেন, বাবার সম্মান দিনের, শ্রদ্ধা দিনের ভিতরে আছে, বাবা আমার কি বলে, কি হৃদায়ত দেয়, বাবার কথা আমি চলবো। একদিন বাবা ছিল না, উল্টা পাল্টা করছি, এখন তা করবো না। একজনের লোক রসুলকে খুব ভালোবাসে, দাবি করে, ভালোবাসার নামে একের ঝুল দগরও বাজায় আজকাল, আবার একেরে চাকবরা করে মিছিল, যশনে জুলুসে অমুক তুমুক কইয়া, মাইক দিয়া নবী কইয়া কত গীত গজল গায়। এরা হলো ওই বাচ্চা গো মতন মোহাব্বত করে চকলেট আর জেলে আবি ভাই লেগে, বড়দের মোহাব্বত না।
তাই যদি হইতো তার রসুলের তরিকা তারা পরিপূর্ণ চলতো। এদের মধ্যে বহু বেনামাজি ওই দিনও নামাজ পড়ে না, আর কিছু লোক নামাজ পড়ে কিন্তু যশোর জুলুসের কারণে হেদিন নামাজ পড়েই না। রসুলের তরিকা কেমন হইল? কেমন হইল রসুলের তরিকায়? রসুলকে মোহাব্বত সবচেয়ে বেশি করলো কেমন? আবার দাবি করে যারা এইসব করে না রসুলকে ভালোবাসে না। রসুলের জন্মদিন সবচেয়ে আনন্দের দিন। আল্লাহ কিছু কোরআনের মধ্যে এই আয়াত দিয়ে কয় ফাবিদা আলিকা ফালি আফরাহ, যে মিশা কথা কয়, এটা এই সম্পর্কে বলা হয়নি, যা বলা হয়েছে কোরআন এবং ইসলামের উপরে। আয়াত পরে একটা ব্যাখ্যা দেয়, আরেকটা সবুজ পাখি বাইন্দা ব্যাখ্যা দিতেছে। এরকম প্রতারণা ধোঁকা দিয়ে আসতেছে জনগণকে। আর বলে কি রসুলের ভালোবাসা, এশকে নবী আমাদের ভিতরে আছে, বেশি ভালোবাসি। ভালোবাসার কাজ কি? চকলেট আর জিলাপি এলে আব্দুল ভরে। আচ্ছা বলেন, এই ধরনের অনুষ্ঠান থেকে কোনো একদিন একজন লোক তওবা করছে? কইতে পারবেন কেউ? ওই ধরনের যশোর জুলুস থেকে একজন লোকের নামাজি হয়েছে? হয়েছে? কোন একজন লোক হেদায়েতের উপরে আসছে? যশোর জুলুস করে যা দাড়ি কাটা বন্ধ করলাম করছে? যা ছিল তাই উল্টা করছে কিছু আরো। নাম হলো ইশকে রাসূল, রসুলের ভালোবাসা, মোহাব্বত। এইসব ধোঁকা ধোঁকা ধোঁকা। রসুলের মোহাব্বত হলো এই, রসুল যা চান তা তুমি করো। সবচেয়ে বড় মোহাব্বতের প্রমাণ হলো এই, রসুল আল্লাহ পাকের নাফরমানের কাজ করেন নাই, তুমিও তা করবা না। তোমার দ্বারা ইচ্ছাকৃত কোনো গুনাহের কাজ না হয়, এটা হলো রসুলের ভালোবাসার প্রমাণ। রসুলের ভালোবাসার প্রমাণ কি? যে দাবি করে রসুলকে ভালোবাসি, তাহলে সে যদি গুনাহ না ছাড়ে তাহলে ভালোবাসা গ্রহণযোগ্য হবে? আজ গুনাহ ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে রসুলকে ভালোবাসে বাস্তবে, ঠিক আছে দাবি। কথা বুঝে আসছে? বলেন, আমরা মিছিল করি বা না করি, সবাই কি শতভাগ গুনাহ ছাড়ছি? একজনও আছেন যে আমি 100 ভাগ গুনাহ করি না? একটাও করি নাই, এরকম আছেন না কেউ? দাবি করতে পারবেন কেউ? কেউ পারবেন না। ইচ্ছা নেশায় হয়ে যাচ্ছে, চাই না তাও হয়। চায়া তো হয়ই, ইচ্ছা করে তো করি। তাহলে আমি রসুলকে পরিপূর্ণ ভালোবাসলাম, এই দাবিটা নিছক দাবি, মিথ্যা একটা দাবি, হাকিকত নাই। এর দ্বারা ইমান পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ হবে রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসলে, এবং সেটা হবে গুনাহ ছাড়ার দ্বারা, গুনাহ ছাড়ার দ্বারা, গুনাহ ছাড়ার দ্বারা। আমার এই কথাটা কে বুঝলেন? কারা কারা বুঝছেন? বুঝছেন তো? আল্লাহ পাক সেই বুঝদেন, আমলের তৌফিক দান করেন। আফসোস লাগে, রবিউল আউয়াল 12 তারিখ যেমন বলা হয় বিশুদ্ধ কওল, রসুলের জন্মদিন, সবচেয়ে বিশুদ্ধ কওল হলো এই দিন মৃত্যুর দিন। রসুল জন্ম নিয়েছেন আগে, মৃত্যু হইলে পরে। রসুল পরিপূর্ণ রিসালাতের উপরে থাইকা দুনিয়াকে তালিম দিয়া একদল লোক আল্লাহওয়ালা বানাইয়া দুনিয়া থেকে চলে গেছেন। ওই জন্য না ব্যথা বেশি হওয়া দরকার ছিল। তাহলে ব্যথার দিন ছিল এইটা, ব্যথার দিনকে বানাইছে আনন্দের দিন, মিছিলের দিন। এটা তো আরেকটা বোকামি হইল, আহমকি হইল। সবচেয়ে বেশি ব্যথার দিন, একেবারে বিশুদ্ধ মত, সকলের সর্বসম্মতিকর মত, এই দিন রসুলের ইন্তেকাল। ইন্তেকালের জন্য কোনো আফসোস না, জন্মদিনের খুশি। এই হলো দাবি। তাও আয়াতটা ভিন্ন কথা, ব্যাখ্যা দেয় ভিন্ন কথা, মিছা কথা কয়। আমার ভাই, রসুলের জিন্দেগির কাজকে আমরা দুইটা সিফাতে দেখি। আমাদের জিন্দেগি কাজ দুই সিফাতে হবে। রসুলের জিন্দেগির থেকে সবকটা নেই। একটা হলো তাজবিজ, আর একটা হলো তাফিজ। তাজবিজ মানে নিজের জন্য কিছুটা সাব্যস্ত করা, এই চাই 3 তলা বাড়ি বানাম, এইভাবে এই ডিজাইন করে, তার মধ্যে এই থাকবে, ওই থাকবে, বাথরুম থাকবে, কিচেন থাকবে, বিদেশি অমুক তমুক থাকবে।
আবার টাইলস থাকবে, জীবনভর মেহনত খুব চলছে, না পারলে আরে এত চেষ্টা করলাম, হইল না কিছু। গান গায়, বিধিতা তুমি কিনলে গরিব বানাইলা, টাকা বেশি ঘুরে ঘুরে আর কুলায় না, গানও গায়। তাজবিজ করলে তার পরেশানির অন্ত নাই। মনে চাইছে মুখের মেয়ে বিয়ে করুন, পারলাম না, হাত ফেল। এতটা বিষয় নিয়ে পাশ করবো, হইল না, হাত ফেল। তাজবিজ করা, নিজের জন্য কোন একটা মানুষের লক্ষ্য ঠিক করা, যে আমি এইটা করুম, এটা করুম, এটা হমু, এটা হমু, আমার এই চাই, এই চাই, এই চাই, এই চাই, পছন্দ মতো একটা কি করা, কারিগরি কইরা নকশা ঠিক করে একটা নির্দিষ্ট করে এই যে আবার করতে হবে, লক্ষ্য বানানো। এটা হলো দুনিয়াতে বেশিরভাগ হবে না, পারেশানি চলতেই থাকবে, তার পারেশানির শেষ থাকবে না, অন্ত থাকবে না। এটা আমাদের মধ্যে এইটা পাওয়া যায়। এই জন্য পারেশানি কমানা খাল দোয়া চাই। রসুলের জিন্দেগির বৈশিষ্ট্য তাজবিজ না, তাফবিজ, আল্লাহর উপর সুপর্দ। আমি চাই আল্লাহ যেটা করে সেটাই হবে। রসুলকে ভালোবাসি, তাফবিজ করি নাই, সবকিছু আল্লাহর উপর সুপর্দ করি নাই, বরং নিজের কাছে সবকিছু বহাল রাখছি, আমার চিন্তা চেতনা আমি করুম এটা। কাজে আমি পারেশানির মধ্যেই হাবুডুবু খাইতেছি, পারেশানি মুক্ত হইতে পারতেছি না। নবীর তরিকা তাফিজ করলে পারেশানি থেকে মুক্ত হইতে পারতাম, কোনো পারেশানি আসতোই না। হইলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে, না হলে কোনো অসুবিধা নেই, আল্লাহ চায় নাই, হয় নাই, আমিও চাই না, তাহলে কষ্ট লাগতো। বাহলুল রহমতুল্লাহ আলাই, বুহলুল একটু হাসুক মানুষ ছিল, রসিক মানুষ ছিল, পাগলা ছিল, মাজুব প্রকৃতির। বাহলুল কিরম আছো? খালি মিয়া আল্লাহর যার মর্জি মতো চলে, আল্লাহ যার মর্জি মতো চলে, এবার কিরম থাকবো? কি কইলে এটা? আরে মেয়ে বুঝো না, আমার মর্জি আমি রাখি নাই, সব আল্লাহ মর্জির মধ্যে কোরবান করে দিছি, আল্লাহ যেটা করে আমি হেঁটে আমার মর্জি হয়ে জায়গা। রোদ দিছে আল্লাহ, ও আমি তো এটাই চাই, আলহামদুলিল্লাহ। মেঘ হইছে, ও আমি তো এটাই চাই, আল্লাহ চাইছে আমি এটাই চাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেঘ হলেও কষ্ট নাই, রোদ হলেও কি নাই কষ্ট। খেয়ে ছিলাম, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে আমি তো এই চাই, না খেয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইছে আমি যেই চাই, কোনো অসুবিধা নাই। মুমিনের জিন্দিগি হবে তাফবিজের জিন্দিগি, তাজবিজের নয়। বুঝছেন নি তাফবিজ কারা কয়? কথা কয় না, লক্ষ্য স্থির না করা, দুনিয়ার মানুষ আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। আচ্ছা, এরকম কি জিন্দিগি সে বানাইছি? কথা কয় না, সে বানাইছি? তাহলে আবার রসুলের তরিকায় উঠলাম কেমনে? আমগো যখন থুই তখন কি বিসমিল্লাহ আল্লাহ মিল্লাহ রাসূলুল্লাহ, কিরম বাপ্পা এটা করবো, মিছা কথা কইবো আমগো থুইর সময়? তাফিজ তো করেই নাই। রসুলের জিন্দগি ছিল তাফবিজের উপরে, আমার যত তাজবিজের উপরে। আমি খালি লক্ষ্য বানায়া খেয়াল খুশি পোলাও পাকায় বসে রয়েছি, রসুল একটাও পাকায় নাই, আল্লাহ দিয়ে রাখছে। ও ভাই দুস্থ বুজুর্গরা, আল্লাহর উপরে সুপুর্দ করা, শান্তি পাইবা, আরাম পাইবা, ঘুম ধরবো, পারেশানি হইব না। আর সিদ্ধান্ত নিজে করে স্থির করে রাখবা, ঘুমাইব না, খাওয়া বন্ধ হয়ে যাবো, মাথা বেল শর্ট হয়ে যাবো, হাত ফেল করবা, আহা আহা, খালি আহা হা করবা। আহা হা করার চাইতে আরামসে ঘুমানি ভালো, কম খায় ঘুমানি ভালো। কার কার বুঝে আসে নাই? বুঝে আসছে কার কার? রসুলকে যদি ভালোবাসে থাকো, বলো জিন্দগির জন্য তাজবিজ করব না, কি করব? তাফবিজ, তাসলিম আল্লাহর উপরে, যা দিয়ে দিলাম, আল্লাহ যে হাল রাখে আসি, যা খাওয়ায় খাবো, যেভাবে চালা চলবো, আমার চেষ্টা আমি করব, লক্ষ্য নাই আমাকে এরকম খাইতে হবে, এত টাকার খাট বানাইতে হবে, অত টাকার বিল্ডিং বানাইতে হবে, এই লক্ষ্য আমার থাকবে না। হ্যাঁ, লক্ষ্য থাকবে একটা, আল্লাহর রাজি করা। লক্ষ্য থাকবে একটা, গুনাহ না করা। লক্ষ্য থাকবে একটা, পরকালে মাপ পাওয়া যাওয়া। গুনাহ তো জীবনে আছে, ইস্তিগফার করো, করতে থাকো, মাপ চাও, মাপ চাও। আল্লাহর এক বান্দা কেউ জিজ্ঞেস করে, এই তুই যে তো গুনাহ করছিস, ও ভাই কি? বলে আল্লাহ আমি তো গুনাহ করছি দেখে তো কাঁদছি জীবন ভরা, জীবন ভরা কি লেগে তো ভয়ে কাঁদছি, যেন মাফ করে দাও।
এই লিগে তো কাঁদছি, নাহলে কাঁদতাম কি এর লিগা? কথাই তো যা, তো মাফি করে দিলাম তোরে। ও ভাই, এটাকে পুঁজি বানাও, পুঁজি বানাও। এটা করার পরও কোনো হইব, তারপরেও হইব, অনিচ্ছা হয়ে যাবো গা, মাপ চাইতেই থাকো। ওই যে আগের পিছনের চোখের পানিগুলি বিফল না, বৃষ্টি বললে 1 ঘন্টা বৃষ্টি হলে প্রথম ফোঁটা যেরকম বিফল না, শেষ ফোঁটাও বিফল না। যেরকম বড় কান্দাকাটি করো, তোমার এই চোখের পানি বিফল না, এটা কাজে লাগবেই, মাগফিরাতের ফয়সালা হবেই তোমার। করবেন কে? গুনাহগার ব্যক্তি আল্লাহকে ডাকে, ইস্তেগফার করে মাফ চায়। নেককার ব্যক্তি আল্লাহকে ডাকে, ইস্তেগফার সেও করে। বেশ কম আসেনি? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ গুনাহগার ব্যক্তি মাফ চাইলে তুমি কি কও? কইছে আমি লাব্বাইক 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 3 বার করে সাড়া দেই। আর নেককার ব্যক্তি মাফ চাইলে কইলে 1 বার কই। আল্লাহ যে কেমন কথা কইল, নেককারের জন্য তুই 1 বার জবাব দাও, গুনাহগার 3 বার জবাব দাও। এই জন্য কই, নেককার একটা ভরসা আছে, আমি নেকি করছি, এই করছি, সেই করছি, ধোঁকার মধ্যে থাকি। গুনাহগার ব্যক্তি সে আমার কোনো আশ্রয় নেই আল্লাহ ছাড়া, আমি যা করছি জীবনে কোনো ভরসা নাই। সেই জন্য আমার উপরে ছেড়ে দেয়, এই জন্য 3 বার তার ডাকে সাড়া দেয়, তাকে আদর করি, মহব্বত করি। লাভ বেশি না কম? লাভ চাই থাকি, চাইয়ে থাকি, রসুলের জিন্দগি বানাই। শিখেছি 1000 বার ইস্তিগফার প্রতিদিন যে করে, কোনো মাকসাদের জন্য, কোনো পরিচয়ের জন্য, কোনো সমস্যার জন্য নিয়মিত বিলা নাগা করবে, ইনশাআল্লাহ 40 দিন পার হইলে 41তম দিনে দেখবে তার ওই বিষয়টা সমাধান হয়ে গেছে। হবেই হবে, হবেই হবে। আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া লিখছেন, ঘটনা ঘটবে এটা। তার লাভ কার? ইস্তিগফারকারী ব্যক্তির। তাফিজ যে করে তার উপরে লাভ, ইস্তিগফার যে করে তার লাভ। হাদিস কয় আস্তাগফার, আস্তাগফার না ইস্তিগফার। মুফতি সাহেব ভুল ধরে নাই, এরা খালি খালি তামসা খালি গুনে, লগে লগে রসম রেওয়াজ চালু রাখে। হ্যাঁ, কিছু খাইতে বসি মনতাছে কইতেছে আস্তাগফার। কি কই দেব? ইস্তিগফার। হ্যাঁ, উনি একলা করে মুমিন ব্যক্তি এরকম কয় আস্তাগফার। মালিক মাল্লিক, গাড়ির মাল্লিক, এই কথা মুমিন। হ্যাঁ, আরো যদি কি কয়, কি কস না, এইসব ধরো আস্তে আস্তে দিয়ে কয়, এটা ভুলে গেছি। আবার কোন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এই যে 12 তারিখ কি কেন্দ্র রসুলের মোহাব্বতের দাবি কইরা, এই তামসা কইরা একজন লোক হেদায়েতের উপরে আসছে, এরকম নমুনা পৃথিবীতে আছে? কিন্তু আল্লাহ ভালোদের মেহনতের তোমা করার নমুনা আসেনি, ভালো হওয়ার নমুনা আসেনি। তাহলে আসল তরিকা তো ওইটা, ওইটা তরিকা না, এটা বানানো কিছু। নকল তরিকা দিক কাল খুশি না হয়ে যায়, লাভ না দেই, ও সাংঘাতিক তো। এরা এরকম করে ওইরকম করে, হুজুররা দিয়ে কিছুই করে না, এখন হুজুর কিন্তু মহাব্বত নাই। এরা সব মুখ তুমুক দল, আর আমরা হলো সব নবীর তরিকা, আলীর দল, হাসান হোসেনের দল। এই দল করলে কিছু হইব? কিচ্ছু হইব না, সব বেকার। ও ভাই, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। প্রথম দুনিয়াতে আসার পরে 2 হাতে মধ্যে মাটি পড়ছেন, সাজদা করছেন, সাজদা 2 হাতে মধ্যে মাটি পড়ছেন, উপর দিকে তাকাইছেন। কি শিক্ষা দিলেন সারা বিশ্বকে? আমি রহমতুল নবী, সাজদার নবী, আল্লাহ থেকে সাজদা লই আইছি, উম্মত যারা আমি সাজদা করবি, আমার নবী, আমি নবীর উম্মত যারা আমি সাজদা করবি, আল্লাহরে সাজদা না করলে আমার উম্মত থাকতে পারবি না। কাজে লাভ দিলে কি, ফল পারলেই কি, মারহাবা ইয়া রাসূলুল্লাহ কইলেই কি, সাজদা কোনটা? নামাজ 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 নামাজ। যার নাই নবীর উম্মত না, তৈরি করবে নাই, বিসমিল্লাহ আলা মিল্লাত যখন আমার বাট্টারি করা, ধোকা দেওয়া, এতে কিচ্ছু আসবে যাবে না, কিচ্ছু হবে না।
আল্লাহ 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 আল্লাহ। কমু কেরা শুনবেন? নামান। এক বেটা দরবেশ আল্লাহ আলা ব্যক্তি এক বাচ্চার দরবারে গেছে। বাচ্চা খুব বকিল কৃপণ ছিল, টাকা পয়সা দান করে না। সে টাকা আনবার গেছে, তারা অন্য দেশে বাধা যাওয়ান যাবে না। খাই ম্যাডাম টাকা আনবার যাবো, বাচ্চা কেউ দেয় চায় না, বকিল। খাই আমি যে আনবাই না, আপনি কিসের দরবেশ হইলাম, যা যাবো আমি। দমকা চলে গেছে ভিতরে। বাচ্চারা গেছে 40 দিনের দিন। বাচ্চা আশ্চর্য কথা, কেউ টেয়া দিই না, তুমি টেয়াতে পারিছো? আচ্ছা একটা প্রশ্ন করি, জব দিয়ে বললে দিন। কথা বোঝা যাইতেছে? কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? জব দিয়ে কি কথা কয় যে হাতের তালুতে পশম নাইকা ক ক পশম নাইকা কইতে বললে তো টিয়া দেন করে। এই জন্য নাই। আপনি বাদশা বড় দানশীল, বড় দানবীর, বড় দানশীল, মানুষকে দিতেই থাকেন, দিতে দেওয়ার সুযোগ ঘষা ঘষা পশম নাই। তোর নাই খেললে গা মাইসের তেমন খেল নেই, নিতে নিতে ঘষা ঘষা আমার পশম নাই। তাহলে দরবারের উজির নজর নাই কিনলে গা এরা তো খুব বখিল কৃপণ, আপনি দিলে ওরা খুব জলে, ওকে জলা ছুটে বয়ে থাকে, রাখেন আবদলে হেললে গা নাই। বাচ্চা কত না দিয়ে পারলাম, 40 টাকা দিয়ে তাড়াতাড়ি বিদায় কর। কেমন রসিক মানুষ, রসিকতা কইরা কৃপণ দে সহি বানা লাইছে, টাকা আদায় করে ছাড়ছে। রসিকতার দ্বারা ফায়দা হয়, মিষ্টি করার দ্বারা ফায়দা হয়, তিতা করার দ্বারা ফায়দা অংশ ক্ষেত্রে কম হয়, মিঠার দ্বারা ফায়দা যায় বেশি হয়। এই জন্য রসুলের তরিকায় মিঠা কথা আছে, খালি তিতা কথা নাই, মিঠা কথা আছে। আল্লাহ পছন্দ দেয়, আল্লাহ বুঝে, হেকমত যা নাই, কিন্তু এমন সুন্দর ফিট করছে, জায়গা মতন হয়ে গেছে, কাম হয়ে গেছে গা। আচ্ছা আল্লাহ যে পশম দিত, আর কাঁঠাল খাইতে আঠা লাগতো, কেউ হইতো হয়ে যাক পশম, এনে পশম থাকতো। আজ এই বর্তমান যুগে তেলাক্ত খাবার খাইতা, কি করতাম এমনি যে রাত থেকে। আল্লাহ দেয় নাই যে বুঝে শুনে দেয় নাই, আল্লাহ হাকিম, বড় হেকমতের মালিক, বুঝে শুনে দেয় নাই আল্লাহ। আল্লাহ 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 এরকম করে। রসুলের খাঁটি আশেক যারা, তারা বুঝে শুনে কাম করে, মোহাব্বত যারা কথা বুঝে শুনে কাম করে, পাগলের মতো কাম করে না। না বুঝলে বাপ কাছে একটা রসুল, রসুলের তরিকা সামনে আনো, তোমার হাজার অবস্থা বুঝ হয়ে গেছে গা, বিবেকে না ধরলে হয়ে গেছে। কেন রসুল তরিকা সামনে আনছো, রসুল যা করছেন তাই করবা, যা চাচ্ছেন ছাড়বা, যা বলছেন নিবা, হয়ে গেল, আর চিন্তা নাই। আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ পাকের শান। ربي أستغفر الله 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 ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العزيز الحكيم جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله
جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله وصلى الله على النبي الأمي 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 لا إله إلا الله 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 محمد رسول الله مقنع مقشرا الله جل جلاله وتعالى شانه الله 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 جل جلاله وتعالى شانه الله 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 يا إله العالمين تب علينا أجمعين إنا كفيناك المستهزئين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أي الله মাফ চাই মাফ করে দেন আমলনামা সাফ করে দেন হিম্মতে আলিয়া পয়দা করে দেন দর্দ ভরা দিল পয়দা করে দেন খাস রহমত নাজিল করেন तमाम तर परेशानी থেকে হেফাজত করেন সিহাত ইফাত আফিয়াত ফালাহ দারাইন নসিব করেন আয় আল্লাহ মাফ চাই মাফ করে দেন আমলনামা সাফ করে দেন আয় আল্লাহ নতুন পুরান অনেক ভাই দুর্দান্ত থেকে আসছেন কষ্ট করছেন আয় আল্লাহ সকলের দিলের নেক বাসনা পূর্ণ করে দেন আয় আল্লাহ যে অসুস্থ থাকে সুস্থ করে দেন আবাবি তাকে পূর্ণ করে দেন যে দোয়া চাইছেন তার মনের বাসনা পূর্ণ করেন আয় আল্লাহ নাকি অনেক মাকসুদ দোয়া চাইছেন মাওলা রে সেই মাকসুদ পূর্ণ করে দেন আপনার খাঁটি বান্দা বান্দি আমাদের বানায় নেন কাউকে মাহরুম করবেন না কাউকে বঞ্চিত করবেন না দাঁড়া দাঁড়া ঘুরাইবেন না বেইজ্জতি করবেন না জৈল খার করবেন না লাঞ্ছিত বঞ্চিত করবেন না আয় আল্লাহ শুয়ার কুত্তা বানায় কবরে নিয়েন না
রহমতের নবীর খাঁটি আশিক বানায়া কবর নিয়েন। আল্লাহ রহমতের নবীর খাঁটি আশিক বানায়া কবর নিয়েন, রহমতের নবীর খাঁটি আশিক বানায়া কবর নিয়েন। রসুলের জিন্দিগিকে আপন বানানোর তৌফিক দান করেন, তাফিজের জিন্দিগি বানায়া দেন, তাজউইজ থেকে আমাদের হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইসলামের পক্ষে থাকার, ইসলামের পক্ষে বাঁচার, ইসলামের পক্ষে থেকে মৌতের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, গ্রন্থ প্রচলিত আইনে সুদ হালাল, জিনা হালাল, প্রচলিত আইনে মাওলারে মদ হালাল, যখন এই আইনের পক্ষে ভোট দেই ইমানটা ধ্বংস করে ফেলি, বুঝি না। ইয়া আল্লাহ থেকে ফিরে দিয়া ইসলামের পক্ষে, সৎলোকের পক্ষে, ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে মেহনত করে আলেম ওলামা মাহমুদুল হক সাহেব সহ আরো যারা নেককার দিনদার আছে তাদের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, কবরে যাওয়ার আগে পাক পবিত্র করে নিয়েন, দিল সাফ করে নিয়েন। আল্লাহর কুত্তার চেহারা বানায় দিয়েন না, বেইজ্জতি করেন না, জয়লখার করেন না, লাঞ্ছিত বঞ্চিত করেন না। যুবকরা যে গুনায় লিপ্ত, হাত দিয়ে গুনাহ করে আল্লাহ যৌবন নষ্ট করে পুরুষদের সাথে, আল্লাহ এই উম্মতকে আপনি বাঁচায় দেন, যুবকদেরকে আপনি বাঁচায় দেন, কুদরতি হাত ধরে আপনি ফিরাইয়া দেন। আল্লাহ, ছোট বাচ্চা আগুনের ঝাঁপ দিতে চাইলে মাতা পিতা সহ্য করে না, প্রয়োজনে কুলে নিয়ে দূরে সরে যায়। রহমতের কুলে তুলে আমাদেরকে দূরে সরায় দেন। গুনার প্রতি আল্লাহ ঘৃণা পয়দা করে দেন। গুনাহ এবং আমাদের মাঝে আসমান জমিনের দূরত্ব পয়দা করে দেন, পূর্ব পশ্চিমের দূরত্ব পয়দা করে দেন। ইয়া আল্লাহ, যারা ইজ্জত নষ্ট করলো, জীবন নষ্ট করলো, যৌবন নষ্ট করলো, চোখ নষ্ট করলো, চেহারা নষ্ট করলো, অন্যায় করে করে মৌলারে তাদেরকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন, আমলনামা সাফ করে দেন, মাসুম শিশু না আইন্দা জিন্দেগি বানায় দেন। আল্লাহ, আমার কোনো কথায় কেউ কষ্ট পাওয়া থাকলে তার মৌলা তার বিনিময়ে তাকে উত্তম সওয়াব দান করেন, নামাজ রোজা হজ যাকাতের সওয়াব দান করেন। ইয়া আল্লাহ, সুন্নতকে আপন বানার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, গুনার প্রতি ঘৃণা পয়দা করে দেন, নবীর সবচেয়ে বড় সুন্নতকে জিন্দা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যার যা দরকার তা তাকে দিয়ে দেন, যার যা দরকার তা তাকে দিয়ে দেন। আল্লাহ, জিনের রোগী তাকে সুস্থ করে দেন, জাদু টুনা আক্রান্ত তাদেরকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, জিন জাদু টুনা সব থেকে মুক্ত করে দেন। আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইয়া আল্লাহ, নেককার দিনদারদের মাজমাকে পরিপূর্ণ করে দেন। আগামী 3 দিন জলসাকে আপনি ভরপুর কামিয়াব করেন। ইয়া আল্লাহ, এত লোকের সমাগম দিন যাতে কোথাও জায়গা না হয়, আপনার বান্দার তলব বাড়ায় দেন, ইস্তিরার বাড়ায় দেন, মুহাব্বত বাড়ায় দেন, আপনার নিশা পয়দা করে দেন, আপনার মুহাব্বতে পাগল পারা বানায় দেন, আপনার জন্য জান মাল কুরবানি করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনাকে নিয়ে আসি, আপনাকে নিয়ে থাকতে চাই, আপনাকে নিয়ে বাঁচতে চাই, আপনাকে নিয়ে মরতে চাই, আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলাইহি